টাঙ্গাইলের মধুপুরে বন বিভাগের লোকজন মুসলিম নারীর বাড়ি ভেঙে দেওয়ায় টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে স্থানীয় বাসিন্দারা। বুধবার বিকেল 5:30টায় ওই সড়কে মধুপুর উপজেলার 25 মাইল এলাকায় তারা বিক্ষোভ শেষে সড়ক অবরোধ করে। সন্ধ্যা 8টায় সংবাদ লেখা পর্যন্ত অবরোধ চলমান রয়েছে। মধুপুর উপজেলা গাছাবাড়ি এলাকা এক খ্রিস্ট ধর্মীয় গারো নারী কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে সুমাইয়া নামের ওই নারী 25 মাইল এলাকায় ফারুক হোসেন নামের এক ব্যক্তি বাড়িতে একটি কক্ষে বিনা ভাড়ায় বসবাস করেন। ওই নারীর প্রতি সহমর্মিতা দেখিয়ে স্থানীয় বাসিন্দারা অর্থ দিয়ে 25 মাইল বাস স্ট্যান্ডের কাছে বসতিপূর্ণ এলাকায় 3% জমির দখল সত্ত্ব কিনে দিয়ে ঘর নির্মাণ করে দেন। সেই ঘরটির নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। বুধবার সকাল 8:30টায় বন বিভাগ আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নিয়ে সুমাইয়া নামের ওই মুসলিম নারীর ঘরটি ভেঙে দেয়। সুমাইয়া শেখ জানান, ধর্মান্তরিত হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করায় আমি এখন একেবারেই অসহায়। আমি একজনের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছি। স্থানীয় বাসিন্দারা অনুদান ও জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করায় বাড়িটি করা সম্ভব হয়েছে। আমি একজন মুসলিম, আমি একজন অসহায়। আমি যেহেতু অসহায় একটা মানুষ, আমার ঘরটা শেষ করলো, আমি এখন কই যাব? আমার কি, আমি একজন বাড়িতে থাকি, আমি মানে আশ্রয় দিচ্ছে আমাকে। আমি ভাবছিলাম যেটুকু আমার জমি আছে, বেশি জমিও নাই, 3 করার মতো আছে। এখন আমি কি করব? আমার তো আসলে যাওয়ার রাস্তা নেই। এখন আমি বিচার চাই। আমাকে যদি কেউ এরকম সহযোগিতা করে তো ভালোই হতো। বন বিভাগের উচ্ছেদ অভিযানের পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। তারা আসরের নামাজের পর থেকে জলছত্র থেকে 25 মাইল এলাকা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। মাগরিবের আগে 25 মাইল এলাকার সমাবেশ শেষ বাস স্ট্যান্ডে অবস্থান নেন বিক্ষোভকারীরা। সমাবেশে সকল শ্রেণী হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এই অবরোধের ফলে টাঙ্গাইল ময়মনসিংহ হয়ে চলাচলকারী সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে গাছাবাড়ি বিটের বন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, রেঞ্জ অফিস থেকে আমাকে বলেছে, তাই আমি উচ্ছেদ অভিযানে গিয়েছি। আমি নতুন এসেছি, এর বেশি কিছুই জানি না। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।